রব্বুল আলামিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেন, বান্দা আমি তোমাকে 5টা জিনিস দিয়ে পরীক্ষায় ফেলবো। পরীক্ষায় যদি তুমি ধৈর্য ধারণ করো, তুমি যদি উত্তীর্ণ হতে চাও তাহলে তুমি ধৈর্য ধারণ করো। আর যেই ব্যক্তি 5টা বিপদের সময় আমি আল্লাহ তাআলার নিকট ধৈর্য ধারণ করবে, এই ধৈর্যশীলদের জন্য অবাশশিরিস সাবিরিন, আমি ধৈর্যশীলদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম। এই সুসংবাদ দুনিয়ায় আমি আল্লাহ তাদের সঙ্গী, আখিরাতে আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করে দেবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, সর্বপ্রথম পরীক্ষা হলো ক্ষুধা। যখন এই ক্ষুধার কথা আসে, আমাদের পেটের ক্ষুধা হতে পারে, পেটের ক্ষুধার হলে আমরা খাবার খাই। চোখের ক্ষুধা হলে আমরা দৃষ্টি দিয়ে একদিকে তাকিয়ে থাকি বা অনেকক্ষণ দেখি, বারবার দেখি, এইটা হলো চোখের ক্ষুধা। আর কান দিয়ে কানের ক্ষুধা হলো এটা, যেইটা বারবার একটু সুরটা যদি সুন্দর হয়, একটু মিউজিকটা যদি ভালো হয়, একটু আজানের সুরটা যদি সুন্দর হয়, তেলাওয়াতের সুর যদি সুন্দর হয়, বয়ানের সুর যদি ভালো লাগে, সুন্দর হয়, মধুর হয়, তাহলে আমরা বারবার শুনতে মনে চায়। এই রকম ভাবে কানের ক্ষুধা হলো শোনা, আর চোখের ক্ষুধা হলো দেখা, দেহের ক্ষুধা হলো দেহের এইরকম বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষুধা রয়েছে। ঘুমও একটি চোখের ক্ষুধা, শোনা একটি কানের ক্ষুধা, স্বাদ হলো জিহ্বার ক্ষুধা, পেটের ক্ষুধা, খাবার হলো পেটের ক্ষুধা। এই রকম বিভিন্ন ক্ষুধার চাহিদা আল্লাহ তাআলা চোখের ক্ষুধা বুঝিয়েছেন যে এই দুনিয়ার মধ্যে এইরকম অনেক অন্ধ ব্যক্তি আছে না নাই? অন্ধ ব্যক্তি আছে। আল্লাহ তাআলা তার কুদরত বুঝিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ও গোলাম, আমি যখন তোমাকে দৃষ্টি দিয়েছি, দৃষ্টি দিয়ে তুমি আসমান পর্যন্ত দেখতে পাও, আসমানে তারকা ওঠে, সূর্য ওঠে, চন্দ্র আছে, এইগুলা আমি আল্লাহর সৃষ্টি, তুমি দেখতে পাও। তোমাকে এত পাওয়ারফুল 2টা চক্ষু দান করেছি। এই চক্ষু আবার এই চক্ষের দৃষ্টি শক্তি আবার কারো কাছ থেকে আমি কেড়ে নিয়েছি, এই জন্য তোমাকে বুঝাবো বলে, বোঝানোর জন্য যে চোখের ক্ষুধা, চোখের যে দৃষ্টির পাওয়ার, এইটা আমি আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। এইটা যেন একটা অন্ধ ব্যক্তির কাছে গেলে, দৃষ্টিহীন ব্যক্তির কাছে গেলে তুমি বুঝতে পারো, তুমি জানতে পারো এটার যেই যন্ত্রণা, এটার যে চাহিদা, এটার যে অভাব, সেইটা যাতে তুমি বুঝতে পারো। এই জন্য আমি দুনিয়ায় অনেক অন্ধ মানুষকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করে দেই। এই দৃষ্টির চোখের চাহিদা হলো দেখা, দেখে স্বাদ অনুভব করা, ভালো ফিল করা, ভালো আন্দাজ করা, ভালো অনুভব করা, এইটা হলো চোখের দেখা। আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ দেখে আল্লাহ তাআলার শুকর আদায় করার জন্য আল্লাহ তাআলা এটার মধ্যে একটা ক্ষুধা সৃষ্টি করে দিয়েছেন। এই রকম শোনা, কানের ক্ষুধা হলো শোনা, ভালো আওয়াজ। এই দুনিয়ায় এমন কিছু আওয়াজ আছে, আমরা যখন তাকিয়ে দেখি, আল্লাহ তাআলার জমিনে, মিশরের জমিনে একজন কারি ছিল, কারি আব্দুল সামাদ ইবনে বাসেত নামে একজন কারি ছিল, যার রেকর্ড পৃথিবীর আর কেহ ভাঙতে পারে নাই। তার কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন কোনো মুসলমানের কানে আসে, যখন কোনো মুসলমান তার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পায়, পৃথিবীর সমস্ত সুর, সমস্ত কাজ বন্ধ করে দিয়ে তার তেলাওয়াতের দিকে কান লাগাইয়া শুনতে থাকে। ম্যাজিকের মতো, জাদুবিদ্যার মতো আকর্ষিত হয়ে যায়। এইটা হলো কানের ক্ষুধা। এটা কিসের ক্ষুধা? কানের ক্ষুধা, স্বাদ অনুভব করা। যখন এইটা কেড়ে নেয়, এটাকে বলা হয় কানের ক্ষুধা। যখন থাকে না, কান দিয়ে মানুষ শুনতে পায় না, এটাকে বলে ক্ষুধা। চোখ দিয়ে যখন দেখতে পায় না, এটাকে বলে চোখের ক্ষুধা। যখন ইচ্ছা হয় দেখতে, ইচ্ছা হয় না, চোখ দিয়ে দেখতে ইচ্ছা হয়, চোখের ক্ষুধা। কান দিয়ে শুনতে ইচ্ছা হয়, কানের ক্ষুধা। এইরকম যখন পেটের চাহিদা হয়, এটা হলো পেটের ক্ষুধা।
জিব্বার চাহিদা হয়, জিব্বার ক্ষুধা, জবানের ক্ষুধা, এইরকম বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষুধা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, এটার চাহিদা সৃষ্টি করে দিয়েছেন যাতে ক্ষুধাটা বোঝা যায়।